মিম ভাই কি মস্কারি করতে লাগবে না দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়া খান সদাগর পোল থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে। সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে, তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা লালুমাজির বাড়ির মুরব্বীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে, না হলে তাকে এলাকাবাসী গণপিটাই দেওয়ার চেষ্টা করছিল। যারা আছেন এলাকার আমাদের গোলজার মামা সহ এবং আনোয়ার মামা সহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন। আমরা জানতে চাইবো প্রকৃত ঘটনাটা কি। আসলে আমাকে একটু বলেন প্রকৃত ঘটনা কি, একটু কি বলো। আমরা এখানে মনিয়ারের সামনে দাঁড়িয়ে আসিনি, উনি কয়েকবার আমাকে দেখে লাস্টে আমাকে ডাক দিয়ে বলতেছে আমার হাতে ধরে বলতে তোর মামলা আছে তুই আই, মানে ও আমাকে টানে নিচ্ছে। লাস্টে আমি ওকে ইয়ে করতেছি, এটা আমার বিশাল মামলা। আচ্ছা আপনি যদি আমাদেরকে বলেন কি জানলেন, এবং আমরা তো দেখছি ওনাকে অনেকে মারার চেষ্টা করছে, কি না লোকজন ওকে ধরছে, ধরার পর বলতেছে উনি পরিচিত সেনাবাহিনীর লোক। তারপর আমি এসে চাষ করলাম, ওনার কার্ডটা কোথায়? যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আমাদেরকে কার্ডটা দেখান। ও আমাদেরকে কোনো কার্ড দেখাতে পারে নাই, কার্ড আসতেছে, কার্ড সেনাবাহিনীর গাড়িদের মধ্যে আছে, এই কথা উনি আমাদেরকে উল্লেখ করতেছে। উনি বিপি নাম্বার সহ বলেছেন, বিপি নম্বর আপনাকে বলছে। আচ্ছা আমরা আসলে আপনি আমাকে বলেন আসলে এই যে আপনি এখানে দেখলেন, আপনি একটু জান ওনাকে আপনারা দেখলাম যে এই মুহূর্তে আসলে কি জানতে পেলেন, আসলে কি পরিচয় দিচ্ছেন তিনি? উনি তো সেনাবাহিনী পরিস্থিতি দিচ্ছে। এখানকার তো এই ছেলেটা এখানে সাউন্ড ফ্যাক্টরি গলিতে থাকে অনেক দীর্ঘ ছোটবেলা থেকে, আমি তো অনেক উনি থাকে। এই ছেলেটাকে নিয়ে যাচ্ছে, কিসের জন্য নিয়ে যাচ্ছে মামলা আছে বলছে। এখন তো সবাই এখানে ধরার পরে ওনাকে গাড়ি এখানে দাঁড়াইতে, আমার ছোট ভাই আনোয়ার আসছিল, আসার পর ওনার পিস আমি আসছি, আসার পর ওনার থেকে ডকুমেন্ট চাইতে আছে, আমরা ডকুমেন্ট উনি দেখাইতে পারতেছে না। উনি কাকে নাকে ফোন করছে জলদি নিয়ে আসো, কি জলদি ওনার কার্ড ওনার কাছে থাকবে। এখন এই লক নেই। এখন বর্তমান পরিস্থিতিতে উনি যদি সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে থাকে একজন যে কোনো, তো উনি তো বলবে ভাই আমি তো সেনাবাহিনীর কর্মকর্তা আছে, তো উনি ডকুমেন্ট দেখাইতে হবে না? উনি তো ডকুমেন্ট দেখাইতে পারতেছে না। আপনাদের প্রকৃত সেনাবাহিনী হলে অবশ্যই দেখা যাবে। আমরা সর্দার শহীদ বলছি ওনাকে, আমি সর্দার শহীদ বলছি ওনাকে। এখন উনি ডকুমেন্ট যদি দেখাতে না পারে, আমরা সেনাবাহিনীকে আমি ফোন করবো, ওদের নম্বর আছে, ওদের হাতে আমরা তুলে দেবো ওনাকে। আচ্ছা আপনি বলতে চাচ্ছেন কিছু? হ্যাঁ বলেন। আমি আজ থেকে আধা ঘন্টা আগে আমি সকুরিয়ার থেকে আসছি 7 দিন ব্যবসায়ের মাল কাটার জন্য। আমি সিএনসি থেকে নামছি, আমাকে ওরা হামলা দিয়েছিল আধা ঘন্টা আগে, আমার উপর হামলা দিয়েছিল। সগো ধাক্কা খাইছে, সগো ধাক্কা খাইছে। উনার সাহস মনে হয় আমাকে কিছু এরকম বলার জন্য সাহস পাই না মনে হয়। সগো ধাক্কা খাইছে আধা ঘন্টা আগে। আমি এই পর্যন্ত ঘুরে এলাম মেহান মার্কেট, ব্যবসা করি আমি। মানে উনি আমার চোখে ধাক্কা খাইছে, আমার বই লাগছে। উনি দেখছে একটা সন্ত্রাসের মতো, ওই চোখে আঘাত যখন দেখছে আমি মাইন্ড করছি, তখন আমি এখন কথা বলো না। এই আপনার নাম কি? আপনার নাম কি? বছর সেনাবাহিনী কত বছর চাকরি করে? এখানে থেকে 15 বছর থেকে সেনাবাহিনীতে 15 বছর ধরে আছে। আচ্ছা এর অ্যান্সার হিসেবে মানে আমরা ডিডি হিসেবে থাকি এখানে, ডিডি করি আমরা এখানে। ওরা বলছে আপনি সেনাবাহিনীর না, আমরা অরিজিনাল সেনাবাহিনী না, ওখানে ডিডি। আবার কি ডুপ্লিকেট সেনাবাহিনী আছে নাকি? আচ্ছা শুনেন, আপনি তাহলে সেনাবাহিনীর কিসে চাকরি করেন? সেনাবাহিনী কিসে? এখানে ডিডি করি। সেনাবাহিনী ডিউটি করেন কিসে? ভিতরে ডিডি করি। ভিতরে কিসে ডিউটি? সেনাবাহিনী ডিউটি সেনাবাহিনী করবে। ওই ডিডি করি। রাস্তায় গেলে ওনারা টিম নিয়ে আসছে, ডেলি 2 ঘন্টা ওরা
ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে আসে উনি এরকম করে ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে এখানে পুরো ভিড়া করে মাল কাটাতে আসি আমরা। উনি আমার চোখে চোখে ডাকতে দেখছে আধা ঘন্টা আগে। উনি সেনাবাহিনীর নাম দিয়ে চোখে আমি আচ্ছা উনি তো আরো রেকর্ড খারাপ, উনি তো ওনার গাড়িতে আটকাইছে উনাকে। আর গাড়ি আমি সিএনজি আমার সময় আমার চোখে চোখে ডাকতে দেখছে। উনারা বলতেছে গাড়ি কাটা সামনে আপনি আনসারও তো না, এই শুনেন আচ্ছা আচ্ছা আমরা ত্রিপল লাইনে কল দিই সেনাবাহিনী কেউ না পরিচয় যখন দিচ্ছ উনি সেনাবাহিনী তাহলে আমরা সেনাবাহিনী আপনি বসেন সেনাবাহিনী আসুন আপনি মোবাইল করে নিয়ে যাবেন না মোবাইলে তো প্রতিনিধি আছে ভাইয়া আচ্ছা ওনার ওয়াইফ মোবাইল আমার কাছে আছে মোবাইল আমার কাছে আছে। আপনি বলতে সেনাবাহিনী চাকরি করে, আপনি সেনাবাহিনীতে করতো সেনাবাহিনীতে আচ্ছা কি বলেন? মানে ফোন করে দেখেন না আপনি আচ্ছা আচ্ছা এক মিনিট দাঁড়ান। নাম্বার আছে ফোন করে দেখেন হ্যাঁ সেনাবাহিনী আসুন আচ্ছা দিও হাজার আপনার হাজবেন্ড সেনাবাহিনী চাকরি করে? জি কিসে চাকরি করে, কি পোস্ট? পোস্ট আছে আপনার সামনে কি পোস্টে আছে? পোস্ট আছে কিসে কোন পোস্টে আছে আপনার সামনে? পোস্ট মানে পোস্ট ছিলেন না, পোস্ট ছিলেন না, ইয়াতে পোস্ট জানেন না কিসে সেনাবাহিনী? রেকর্ড নিন বলেন না, পদবিটা বলেন, উনি কি পোস্টে আছে? মনে করেন একটা দায়িত্ব আছে না, উনি কি কোন জায়গায় কাজ করে? গেলে উনি আপনি জানেন না? বাসা কোথায়? আর খালি দেখছ মোবাইল আর কিলো খালি এই আপনি জানেন নাম দাঁড়ান দাঁড়ান আচ্ছা শুনেন, এই শুনেন, উনি জানেন না নাজিম ভাই ফোন নাজিম ভাই আপনার চোখে কিসে? আমার উনি জাস্ট ওনার এই ছবিটা দিয়ে উনি পরিচয় দিচ্ছে উনি কিন্তু সেনাবাহিনী বলে লোক হরানি করতেছে। ওনার আর কোনো এভিডেন্স নাই আমি কি হলো কেন হারানো করিনি আই দেখ আপনারা আধা ঘন্টা পর্যন্ত ওকে নিয়ে যাচ্ছে গা, ওকে নিয়ে যাচ্ছে গা। আমি যখন ডাক দিছি উনি আমার কথা শুনতেছে না ভাইও না আমি গাড়ি থেকে নামে দাঁড়াই উনি কিন্তু সাইন্তি ভাই আপনার কার্ডটা দেখেন আপনি যখন ওকে নিয়ে যাচ্ছেন ওই যে কার্ড ও আমার দেখাই তো, এলাকার ছেলে। কার্ড তো দেখাই। উনি যখন নিয়ে যাচ্ছেন আপনার কার্ডটা দেখেন আমাকে উনি কার্ডটা দিতে পারতেছে না উনি শুধু একটা ছবি দেখাচ্ছে উনি ছবি এখানে থাকে না, নাম কি? মোহাম্মদ বাশার। বাশার আছে আপনার এখানে কেন? এখানে কেন আবার এখানে সেনাবাহিনী নিয়ে নাম এখানে থাকে? এইখানে সেনাবাহিনী কিন্তু দেখা থাকে, এখানে আমার নাম দেখা থাকবে নাম আপনার ইয়ে কই? দারোয়ান থাকবে। এটা কি সেনাবাহিনীর পোশাক? এটা তো দারোয়ান পোশাক, এটা সেনাবাহিনী আচ্ছা এক মিনিট, এখন আপনি বলতে আপনি সেনাবাহিনী, ওর কথা বলতে দাও, ওর প্রশ্নগুলো আমরা রেকর্ড নেই, তারপর কথা আছে। আপনি আমাদেরকে বলেন আপনি কি সেনাবাহিনীর সদস্য? হ্যাঁ। আমার কথা হলো যে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোনো লোক আপনাকে আঘাত করতে পারবে না। আমি আছি, কেউ করেন আমি করি আমি আপনাকে আমি করি বলি আগে শেষ করুন। আপনি কেন করবেন? আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন, বলছেন যে তার নামে মামলা আছে। এখন দেখেন এখানে কিন্তু একটা মামলার বিষয় নিয়ে কিন্তু এখানে এমন গুজব চলতেছে। এখন আপনি যে ওই ছেলেটাকে নিয়ে যাবেন, কালকে বলবে যে ওয়ার্ল্ড শোরুমে ডাকাতির বিষয়ে ওরা আটক করে নিয়ে যাচ্ছে, এরকম একটা গুজব আসবে। আপনি সেই গুজবটা এখানে কাজে লাগাচ্ছেন। তাহলে আপনি যে ওর হাত ধরে নিয়ে যাচ্ছেন, তোমার নামে মামলা আছে, কি মামলা? ও তো আমার ভাষা থাকে, আমি আর বাসা থাকলে কি আপনি কোকে নিতে পারবেন না? ওদের মস্কান নিয়ে তো কি আমি মামলা? এখানে কথা বলতে আরে ও বলতেছে না কি বলতো? আমাকে হাত ধরে বলতেছে তো তোমার মামলা আছে তুমি আসো ও আমাকে টানে নিয়ে আসছে আপনি এখন তারাকে আসছে ও আমার নিজে বলতেছে কি বলছে তোমাকে নিজে আপনাকে? ওর লোক আমি কথা বলছি, ওর লোক তো আমার 24 ঘন্টা দেখে, আমার তো না দেখে না, ওর লোক আমি মস্কারি করি, ও বন্ধু হিসেবে ওর লোক আমি মস্কারি করি, ও আমার ভাষা থাকে। এখানে কি করতেছেন আপনি? আমার স্যারের গাড়ি আসতেছে মোবাইল বয়। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, বলো, বলো। আপনি কোন ডিভিশনে লং করছে নাকি শর্ট করছে আপনি কোন ডিভিশনে বাসার মধ্যে তোর মাইকে আপনি কোন ডিভিশনে লং করছে নাকি এই ওর লোক কি হতো আমি ডিএসপি ও বলতেছে আমি বলছি আপনি কিসে থাকতে আসেন এখানে? তো আমার স্যার আসতেছে, পুরো সামান মিটি আমরা খালি করে দেবে এখন। আমি আইতাছি তো, ওরা জানেন না গাড়ি ঘরে যা আছে পুরো ক্লিয়ার করে খালি করবে। তারপরে ওকে ধরছে, ধরে বলতেছে এই এদিকে আসো তোমার নামে মামলা আছে। আমি বলছি কিসে মামলা? তারপরে ওকে আজ থেকে সাইড করে নিয়ে বলতেছে আগে কোনো ভাই একটু দাঁড়াও। তুমি বলো, বলো। আগে কোনো মামলা আছে তোমার? জিজ্ঞেস করে নিয়ে যাচ্ছে। তারপরে এই বাড়িটার আমি ওকে উদ্ধার করছি। আপনি গাড়ি তুলে ফেলতে এখন মামলা বলতেছে আগে কোনো মামলা আছে কিনা তোমার? ওই জিজ্ঞেস করতেছি। আমি তো সামান ব্যক্তির মামলা আমি দাঁড়ান, বিষয়টা নিয়ে আতঙ্কে আছে, সে এগুলো কাজে লাগানো চেষ্টা করে। আমি এখানে তোমার সব থাকেন না সামান মিটি কোন স্যারের ফোন দিবে? কোন স্যারের ফোন দিবি? পুরো জাম জট ক্লিয়ার করে বলবো উনি দায়িত্ব দিছে উনি। সেনাবাহিনী স্যার
আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে? এই ভাই আপনি মোবাইলটা রাখেন তো, মোবাইল কিসে মোবাইল রাখেন কখন ঢুকান? আর স্যার রাখবে। পরিস্থিতিও মানুষটাকে মারছে উনি। আর শুনেন এই ভাইজান পরিস্থিতি ওকে মারছে। আর যুদ্ধ মারছে। আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে? কয়জন আছে? কেউ নেই। আমি চাকরি করি। আপনি একা কি চাকরি করেন? একা কি চাকরি করেন? চাকরি করি। মানে একজন কিভাবে কেন চাকরি করেন? একজন না, আমাদের ওখানে লোক আছে না, ওখানে লোক আছে আরো। আর নাম কি আপনার? আচ্ছা, আমাকে সবাই জানে ডানে বামে সামনে দিয়ে লাগাইতে হয়। সামনে এতগুলো এগুলো কি? এটা আপনার এখানে এখানে কি করেন? এগুলো কি? এটা মিথ্যা কথা। আচ্ছা এখন ওরা হাত পা বাঁধো, ভাইয়া ওরা হাত পা বাঁধেন। আচ্ছা স্যার আইলো কি টাকা? ভিতরে ভালো ভালো যদি দেবেন একটু দাঁড়া, আমি একটু আগে ফুল দিই। আরেক ভাই ঠিক আছে এই সিদ্ধ এদিকে খারাপ আমরা মারতে যাব। আমি দিয়া আমি তোমাকে ভালো দেখতেছি। এদিকে খারাপ আছে আমাদের। এই সবাই সব এই সব সব দেখি হ্যাঁ জান লাগা পুরো ফলস, 100% ফলস। ও চাইছিল মানে কি সুযোগে সদ্ব্যবহার করে যে কোনো একটা ই করার জন্য আর কি। ওটার জন্য সুযোগে সদ্ব্যবহার করে মানে কি টাকা পয়সা দেওয়া যায় না না কথা বলবে, সমস্যা নাই। ও থাক না ও থাক বসো কোনো ভাই আর হ্যাঁ সানানি বলছে থাক না বলুক না গরমে ডানে বামে ওর নাম তো বাসায় তো সবাই তো এখানে তিনটা লাগাবো। এটা যে আনসার বলেন এটা তো আনসারের পোশাক, এটা সেনাবাহিনীর পোশাক। এটা সেনাবাহিনীর। সেনাবাহিনীর এটা তাকি তো সেনাবাহিনীটা পাইছেন কই? সেনাবাহিনী আচ্ছা এটা কোন থানায় বাকুলে থানা দিব? বাকুলিয়া রাষ্ট্রের এত বড় একটা বাহিনী মানে আপনি আমাদেরকে দুনিয়া নেই কে আছে আসতে বলো কোন এই ওদিকে নাই ওদিকে দিয়ে দেন সবচেয়ে ভালো আমাকে দিকে একটু সেরকম বাচ্চারা একটু ইয়া হবে মই পাইলে আপনি যদি দিয়ে হোক সোশ্যাল মিডিয়াটা দিয়ে দেন যদি ওনার ডকুমেন্ট থাকে সব কিছু থাকে উনি সেনাবাহিনী এটা কেন উনি কেন ধরলো একটা ছেলেকে কেন হেনস্থ করলো আমাকে বোঝান আপনি হেনস্থ কোন কারণে করছে? ধরুন কথা বলেন। কে স্যারকে এখানে আসতে বলবেন, পুরো হবে না ফোনে মাউদ্দেন এখানে আসতে হবে, যত বড় স্যার হোক এখানে আসতে হবে। ভাই মাউদ্দেন। হ্যালো না মোবাইল আমি বলে দেই। জি আমি সাংবাদিক আতিক হাসান। জি কে বলছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কে বলছেন? আমার তো ব্যারেক মানে কোন ব্যারেক? আচ্ছা ভাই এখানে আছে একটা দিবে কয় নাম্বার? দিও না দাঁড়ি ধারা দিন রাত ওই জন্য সাথে নেব জি আবো 35 সময়টা কোথায়?
ইতাল সাথে না করেননি ইতে 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 ক্যান্টনম্যান আপনি আমাকে ক্যান্টনম্যান পরিচয় দেন না নতুন পাড়া ক্যান্টনম্যান উনি কে ওনাকে এটা আসিয়া উদরিয়ার মানুষ কতক্ষণ দাঁড়া করি বলে আর কি হলো এখন আপনি মোবাইলে ধরে দিয়েছেন আপনি কথা বলতেছি উনিকে চিনেন আর নতুন দোকান আরে কেউ নতুন দোকান পাই গেল আর সরি গো আদি নতুন গো গাড়ি সব এন্ডাই ছিল তো মালদন নেতার কথা তার বুঝে হারান দাদা সে কি সেনাবাহিনী দিওর ননি রই তো গান তো ওইতে ওইতে তো করতে জিদি তো ওইতে তো আসেন না আপনারা কেউ আসেন এখানে লোকজন কাছে আসেন না আসেন আসেন ও উনি ওখানে একজনকে ধরছে তো দুইজনকে ধরছে গাড়ি তুলে নিয়ে মারছো উনি দুইজনকে গাড়িতে মামলা আছে বলে গাড়িতে তুলে নেওয়া ধরছিল তখন এলাকাবাসী ওনাকে সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছিল তখন ওরা যখন চিল্লাপালা শুরু করছে তখন মানুষ আসছে ওনাকে আটকেছে আর কি ওরা তো আইডি কার্ডটার কিছু নাই হ্যাঁ তা আসবেন না আপনাদের সদস্য যেহেতু আপনারা আসবেন না আপনাদের আপনি না আসতে বলা ওনার ও এখানে ওখানে বউ মেলা যাবে ও আসবে না বলেন ডিউটিতে নাই আমরা হ্যাঁ? কমেন্ট করতেছি যদি ওনারা না হ্যাঁ আসে ডিউটি শেষ হলে তো সেই কাজ করলো তো আপনারা আসেন না এখন সে যদি আপনাদের প্রতিষ্ঠানের সদস্য বলছেন আপনারা আসেন সমস্যা নেই। ইয়াসেন আচ্ছা আর সমস্যা না বাসা আই আমার বাসা তাই বাসা আছে জি জি আসেন বাসা আছে হ্যাঁ বুঝলে বাইরে মানুষ কি তোমরা নামাই টাইম বুঝি না গ্যাস আমি দেখলে যাও এখানে কি বুঝি না কথা হ্যাঁ তা আপনারা আসবেন না পুলিশে ফোন করবো আপনারা আসবেন না আমরা কি ম্যানেজ করবো ভাই আমরা কি ম্যানেজ করতাম এখানে আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে বলো এখানে হাজার হাজার মানুষ সব শত শত মানুষ আমরা কি ম্যানেজ করবো আপনারা যদি এখানে না আসেন এখন ওনাকে গণবিধানে দিলে তখন কি হবে ব্যাপার বিষয় না আমার কথা মনে হয় সেনাবাহিনীর সদস্য হওয়ার লোক হয় বেসরকারি হোক আর সরকারি হোক যেহেতু কোনো না কোনোভাবে যদি আপনাদের সাথে ইনভলভ থাকে ওনার জন্য কোনো ক্ষতি না হয় আমার কথা চাচ্ছে বুঝছেন আমরা চাচ্ছি এটা আর যে মনে করেন যদি ওনার কার্ড নাই ঠিক আছে কার্ড থাকতে পারে নাও থাকতে পারে এখন আপনারা যদি কোনো আপনাদের সদস্য আপনারা আইডেন্টিফাই করেন যে হ্যাঁ আমাদের সদস্য তাহলে তো আপনারা এগুলো বেঁচে যাচ্ছেন কোনো ঝামেলা হচ্ছে না মামলা টামলা কাকে কী ধরছে সেটা কিন্তু পরে আগে তো ভেরিফাই করতে হবে যে উনি কি আসলেই আপনাদের সদস্য কিনা সেনাবাহিনীর সদস্য কিনা এই মুহূর্তে আপনাকে সেভ করতে হবে ঠিক না চিটাং বেসে ওনাদের কে আছে ওনাদেরকে বলেন উনি যদি না আসতে পারেন কি বলতে আচ্ছা ও আমার বাসায় আছে তোমার বাসায় আছে যে ওনার বাসা আছে বলে ওনার স্যার কথা বলছেন দেখো ওনার বাসা হলে তো আসতে পারে আদি পাই না আমরা দামু ওনার বাসা কোথায় বাসা আছে আমার বাসা আছে আপনার বাসা কোথায় আচ্ছা থাকেন না আছে আপনার স্যার আছে আমি যাইতেছি যে ক্যান্টনমেন্ট কে বলছেন আছে আপনার বাসায় ও তো বাসা 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 তো কোনো সমস্যা নেই অফিসে সাবধান অফিসে সম্মান আমরা একবার বলতে দিতে বাসা আছে তারপর বাসা লিঙ্কটা আছে বলবে আমি যদি কোনো ইয়াতে পড়ি আপনি ওখানে বসেন ওখানে ওদিকে যান সেট করে নিবি আমি না বলো কি এই কাজটা করব না আসতে বলো না ওনারা যদি না আসতে পারে ওনাদের মাধ্যমে পারপাস তো চট্টগ্রামে সেনাবাহিনী দিয়ে আছে হ্যাঁ আমি ফোন দিচ্ছি সেনাবাহিনীকে ফোন দিচ্ছি অবশ্যই এদিকে আসো এদিকে আসেন এদিকে আসেন আপনি কথা বসাকে এই থাক এই এখন কোনো কিছু করা দরকার নেই আপনি ওদিকে কথা বলেন ওনার তো অনেক কিছু কই না চিন্তা না ইয়ে কই এই যে একা আগে ভেরিফাই এই একটা চেয়ার লো না চেয়ার না চেয়ার দাও বস দাও সম্মানী ভাবে একটা আগে বসো হ্যাঁ সম্মানী মানুষ সম্মান করি হ্যাঁ সম্মান হ্যাঁ সম্মানী মানুষ ভাই বসেন আরে না বের করে দেন আউটগুলো বের করে দেন আপনি না আপনি ভালো করে গাড়ি সেনাবাহিনীতে চাকরি করলে অবস্থা এখানে সবাই কমেন্ট লিখতে সন্দেহ আছে এখানে 100% সবাই লিখতেছে মানুষ
জোসে ব্যাগ করছো হ্যালো হ্যাঁ সামনে ব্যাগের ব্যাগ জি জি কত জন ব্যাগ থেকে মানুষ পড়াচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা পাঠান তাহলে। হ্যাঁ লোক খারাপ তার দিয়ে দিবে হন আর তার দিয়ে দিবে হন তোমার গায়ে কি হাত দিচ্ছে? তার দিয়ে দিতে ইটের দরিয়া না হাত ধরো। আচ্ছা, ধরো। ইটের দরিয়া না ওইটা ইটের আল্লাহ হচ্ছে যদি ভাষা মে দিয়ে দিতে আচ্ছা এটা দেন মোবাইলটা নেন মোবাইল নেন আপনি মোবাইল নেন আপনার ব্যাগটা কি আছে? আপনি এত আদালত জনগণ ছিল আমরা কারণ কেউ কি আপনার গায়ে হাত দিচ্ছে বা কেউ খারাপ অবস্থা আপনার সাথে